আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা কিশোরের জন্ম মৃত্যু নিয়ে। প্রথমে দেখি ৬৭ পৃষ্ঠার ৩.৫.১ কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য। নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো। এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি? ডানের কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। কল্পনা নির্ভর রচনার শ্রেণী: রূপকথা। এ ধরনের রচনায় রাজা, রানী, দৈত্য, দানব ইত্যাদি থাকে। এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়। বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনার বৈশিষ্ট্য: এই ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। রম্য রচনা রচনার বৈশিষ্ট্য: এই ধরনের রচনায় লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন। অনেক সময় কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে এই ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, কিশোরের জন্মমৃত্যু এই কল্পনা নির্ভর রচনাটি লিখেছেন গোলাম মুর্শিদ। চলো প্রথমে আমরা গোলাম মুর্শিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। গোলাম মুর্শিদ বাংলাদেশের একজন বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক। তার উল্লেখযোগ্য গ্রন্থ আশার ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি। কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটি আমেরিকান লেখক লিও বুসকাগলিয়ার দি ফল অব ফ্রেডি দি লিভ কল্পকাহিনীর ছায়া অবলম্বনে গোলাম মুর্শিদ রচনা করেছেন। মূল বক্তব্য: রচনাটি একটি গাছের পাতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া নানা কাহিনীর অবলম্বনে তৈরি। বড় একটি গাছের মগডালে জন্ম নেওয়া পাতা কিশলয় নিজের এবং তার আশেপাশের পাতাদের কথা বলে। বসন্তকালে জন্ম নেওয়া পাতা কিশলয় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত পার করে শীতকালে এসে ঝরে যায়, আর এর মাধ্যমে মৃত্যু হয় কিশলয়ের। কিন্তু তার মৃত্যু বিফলে যায়নি। তার শুকনো দেহটা মা গাছের শেকড়ে গিয়ে আবার গাছে মিশে যায় এবং আরও জোরালো হয়ে ওঠে গাছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিশলয়ের জন্ম মৃত্যু কল্পনা নির্ভর লেখাটি ভালো করে পড়বে এবং শব্দার্থগুলো ভালো করে দেখে নেবে। এরপরে ৭৪ পৃষ্ঠার ৩.৫.২ পড়ে কি বুঝলাম। কিশলয়ের জন্ম মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। প্রশ্ন ক: লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন? নমুনা উত্তর: কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটিতে লেখক গোলাম মুর্শিদ ঋতুবদলের এক পরম স্নিগ্ধ রূপ তুলে ধরেছেন। বসন্তকালে জন্ম নেওয়া নবীন পাতা কিশলয়ে কিভাবে প্রকৃতির মমতায় ধীরে ধীরে বেড়ে ওঠে এবং সবচেয়ে শীতের রুক্ষতায় ঝরে পড়ে, তার এক অনিন্দ্য সুন্দর বর্ণনা তুলে আনা হয়েছে রচনাটিতে। বসন্তকালে প্রকৃতি আসে রঙের বার্তা নিয়ে। গাছে গাছে নতুন পাতা স্বাগত জানায় তারুণ্যকে। কচি পাতার সমারোহে ভরে ওঠে। বর্ষায় বৃষ্টি নামে, অঝোর ধারায় ভেসে যায়। শরৎ শেষে হেমন্ত আসে ঠান্ডা বাতাস আর হিম নিয়ে। বদলাতে শুরু করে গাছের পাতার রং। সবুজ তরুণ পাতাগুলো হেমন্তে হিমে হতে থাকে বিবর্ণ। হলুদ, কমলা আর লাল রঙে ছেয়ে যায় গাছের পাতাগুলো। এরপর গোধূলি আলোর হাওয়ায় রথে করে আসে শীত। শীতের শুষ্কতায় ঝরে পড়ে পাতা, ঠিক যেভাবে ঝরে পড়েছিল বসন্তকালে ঝরে পড়া নবীন পাতা কিশলয়ে। আর কিশলয়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বর্ণনা দিতে গিয়ে লেখক প্রকৃতির পালাবদলের এক নান্দনিক ছবি এঁকেছেন। প্রশ্ন খ: মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? নমুনা উত্তর: মানুষের জীবনের সঙ্গে গাছের পাতার মিল হলো জন্ম ও মৃত্যুতে। মানুষ পৃথিবীতে জন্ম নেয়, প্রকৃতির যত্নে বেড়ে ওঠে, কর্মের মাধ্যমে পৃথিবীতে নিজের জীবন বিলিয়ে দেয়, আর তারপর একদিন মৃত্যুকে আলিঙ্গন করে পরিচয় গড়ে তোলে। গাছের পাতার জীবনচক্র ঠিক একই রকম। বসন্তকে রঙিন করতে জন্ম নেয় রঙিন পাতা। তার প্রকৃতি, স্নেহ, মমতা এবং পরম ভালোবাসায় বেড়ে ওঠে। মানব কল্যাণে জীবন বিলিয়ে দেয়। নিজের শরীর দিয়ে সুশীতল ছায়া প্রদান করে মানুষকে। এরপর শীতের হাওয়ার রথে করে একদিন বিদায় নেয় পৃথিবী থেকে।
অর্থাৎ মানুষ এবং গাছের পাতা উভয়ই নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়, তারপর একদিন বরণ করে নেয় মৃত্যুকে। প্রশ্ন গ, এই রচনার জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? নমুনা উত্তর: কিশলয়ের জন্মমৃত্যু রচনাটিতে জীবন সম্পর্কে লেখক গোলাম মুর্শিদের উদারতা, পরোপকারিতা ও নিঃস্বার্থ আত্মত্যাগের প্রতিফলন ঘটেছে। নতুন পাতা কিশলয় জন্মের পর প্রকৃতির আদর ভালোবাসায় বেড়ে ওঠে। প্রকৃতির সান্নিধ্যে যেমন সে বড় হয়েছে, তেমনি প্রকৃতির রূঢ়তার ফলেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু জন্ম আর মৃত্যুর মাঝে কিশলয় এক গভীর জীবনবোধের পরিচয় দিয়েছে। সে মানুষকে ছায়া দিয়েছে, যার মাধ্যমে লেখক মানব জীবনের উদ্দেশ্য ও সার্থকতার কথা ব্যক্ত করতে চেয়েছেন। জীবনের চূড়ান্ত পরিণতি মৃত্যু, একথা মেনে নিয়ে নিজের কর্মের প্রতি সজাগ হওয়ার গভীর বাণী রয়েছে এই রচনাটিতে। কারণ পৃথিবীতে একমাত্র কৃতকর্মই চিরস্থায়ী, তাই মানুষের কর্ম মানুষকে করতে পারে অবিনশ্বর। কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় জীবন সম্পর্কে লেখকের এই উদার মনোভাবের প্রতিফলন ঘটেছে। ৭৬ পৃষ্ঠার ৩.৫.৩ লেখা নিয়ে মতামত। কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে, তার নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় যা আছে, আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। আমার মতামত জিজ্ঞাসা, এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয়, প্রকান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। ২. ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য? আমার মতামত জিজ্ঞাসা, গাছের পাতার আরেকটি লক্ষ্য গাছের জন্য খাবার তৈরি করা। ৩. জীবনের ধন কিছুই বিফলে যায়নি। আমার মতামত জিজ্ঞাসা, পৃথিবীতে ভালো কর্মের ফল সবসময় থাকে, জীবনকে সার্থক করতে হলে সৎকর্ম করতে হবে। ৩.৫.৪ এটি কেন কল্পনা নির্ভর লেখা? কিশলয়ের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়? উদাহরণ দিয়ে বোঝাও। নমুনা উত্তর: কিশলয়ের জন্ম মৃত্যু শিরোনামের রচনাকে কল্পনা নির্ভর লেখা বলা যায়। কল্পনা নির্ভর লেখায় অবাস্তব ও কল্পনার মিশ্রণ থাকে। কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটিতে এমন অবাস্তব ও কল্পনাভিত্তিক বর্ণনার আভাস পাওয়া যায়। রচনাটিতে কিশলয় নামের একটি গাছের পাতার জন্ম হতে মৃত্যু পর্যন্ত আলোচনা করা হয়েছে। বাস্তব জীবনে গাছের পাতার এমন ঘটনা অসম্ভব, অর্থাৎ এটি অবাস্তব ও কল্পনার মিশ্রণে লেখা। কল্পনা নির্ভর রচনায় অনেক অলৌকিক ঘটনা ঘটে যা বাস্তবে সম্ভব না। উল্লিখিত রচনাটিতে গাছের পাতা একে অপরের সঙ্গে কথা বলে, ভাব বিনিময় করে, যা বাস্তবে সম্ভব হয় না। কল্পনা নির্ভর রচনায় কাল্পনিক চরিত্রের অবতারণা হবে। কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটিতে কিশলয়, আলো, বেনু, পর্ণা, ঋষি সবগুলো চরিত্রই নতুন পাতার কাল্পনিক রূপ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য থাকায় কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।